সেই 2016 থেকে যাত্রা শুরু বিউটি অফ লাইফের। হাজারো নারী উদ্যোক্তা তৈরির কারিগর হচ্ছে বিউটি অফ লাইফ, যেখানে নারী উদ্যোক্তারা নিজেদের মতো করে স্বাবলম্বী হয়েছে, নিজেদের মতো করে উদ্যোগ নিতে পারে কিছু করার। আমি তারমিন ইসলাম তাদের পাশে থেকে যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করে গেছি সব সময়, যে তোমরা একা না, আমি আছি তোমাদের পাশে। আমিও কিন্তু একজন নারী উদ্যোক্তা। আমার এই উদ্যোগ নিতে অনেকটা পথ বাধা পেরিয়ে আমার এই উদ্যোগে এখন আমি সফলতা অর্জন করেছি। সেভাবে আমার নারী উদ্যোক্তারাও সেম। সো 9 বছর বর্ষপূর্তি উপলক্ষে বিউটি অফ লাইফ থেকে একটা গেট টুগেদারের আয়োজন করা হয়েছে 40 জন নারী উদ্যোক্তাদেরকে নিয়ে। তো যেখানে হচ্ছে কিনা একটা দিন সকল নারী উদ্যোক্তারা মিলে আনন্দ উৎসব করবে। কারণ সবসময় তো সবাই বিজনেস, সবাই সবার কাজ, সবাই সবার পরিবার নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু এবার হচ্ছে তার ব্যতিক্রম, যে সবাই শুধুমাত্র আনন্দ উপভোগ করবে একদিনের জন্য। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রথমত আমাদের সকল স্পন্সরদেরকে, যারা আমাদের পাশে থেকে এত সুন্দর আয়োজনে সাপোর্ট করেছেন এবং হচ্ছে যারা আমাদেরকে এখনো পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তো প্রথমে আমরা হচ্ছে আজকের যে আমাদের প্রোগ্রামটা হয়েছিল সেটা হচ্ছে বিগ বেলিতে। বিগ বেলিকে আমরা প্রথমত থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ বিগ বেলির সাপোর্ট আসলে আনকন্ডিশনাল ছিল। বিকজ এত এত সাপোর্টিভ, এত এত কোঅপারেটিভ করেছে আমাকে, যেটা আসলে বলে বোঝানো যাবে না। তোমরা যারা হচ্ছে বিউটি অফ লাইফ থেকে কোনো প্রোগ্রামের জন্য বিগ বেলিকে যদি বুকিং করো, যে কোনো প্রোগ্রামের জন্য, সেক্ষেত্রে একটা ভালো ডিসকাউন্ট ওনারা করে দিবেন। তারপর আস্তে আস্তে আমাদের প্রোগ্রামটা স্টার্টিং হয়ে যায়। স্টার্টিংয়ে আমরা হচ্ছে সবাই মিলে অনেক এনজয় করছিলাম। তারপর একটু লাঞ্চ করে নিলাম। সবার লাঞ্চ শেষ হওয়ার পরে আমরা একে একে সবাইকে গিফট দেওয়া শুরু করেছিলাম। প্রত্যেকটা গেস্টের জন্য গিফটের ব্যবস্থা ছিল, মানে ওয়েলকাম গিফট থেকে শুরু করে এবং স্পন্সর গিফট থেকে শুরু করে সকল গিফট আমরা একত্রে করেছিলাম সবার জন্য। তারপর আস্তে আস্তে আমাদের গেস্টগুলো আসা শুরু করে দেয়। অনেক অনেক গেস্ট আমাদের ছিল। এরপর চালু হয়ে যায় লাঞ্চের পরেই হচ্ছে কিনা তোমাদের গেমস পার্ট। আর গেমস পার্টটা এত মজার ছিল যে সবাই মিলে অনেক বেশি এনজয় করছিল। আর উপমার অবস্থা দেখো, এই তো নাচতে নাচতে শেষ। ও যেখানেই যাক না কেন আমাদের প্রত্যেক প্রোগ্রামে ওর নাচ দিয়ে কিন্তু স্টার্টিং হয়। তারপর এই তো আমরা 2-3 বিজয়ী পেয়ে গেলাম। তারপর এরপর এদিক দিয়ে হচ্ছে দুটো কেক আসছে। একটা হচ্ছে জাহুরাস ফুড ফিউশন থেকে আমার জন্য একটা সারপ্রাইজ বার্থডে কেক নিয়ে এসেছিল। এত সুন্দর ছিল কেকটা, আমার একদম ড্রেসের থিমের সাথে পুরো ম্যাচ হয়ে গেছিল। আর এটা ছিল সুমাইয়া রাসুলগড় থেকে। দুটো কেকই ভীষণ মজা ছিল। এরপর সবাইকে নিয়ে আমরা কেক কাটিং করলাম। একে তো আমার বার্থডে সেলিব্রেশন, আরেক হচ্ছে 9 বছর বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটিং করলাম। তারপর আস্তে আস্তে আমাদের যারা গেস্ট ছিল বা যারাই আসছিল সকল নারী উদ্যোক্তাদেরকে নিয়ে আমরা কেক কাটিং করে একে একে আমি সবাইকে খাইয়ে দিচ্ছিলাম। কারণ কেক দুটো এত বেশি মজা ছিল, একটা ছিল চকলেট কেক, একটা ছিল রসমলাই ফ্লেভার। তাহলে চিন্তা করো, দুটো কেকের ফ্লেভার কিন্তু আলাদা, কিন্তু এত মজা ছিল খেতে। এরপর একে একে খাওয়ানো শুরু করলাম। তারপর ছিল বিকেল টাইম। আর বিকেল টাইমে বিউটি অফ লাইফের প্রত্যেক প্রোগ্রাম স্ন্যাক্স এর একটা ব্যবস্থা থাকে। আর এগুলো আসছিল AR ফুড থেকে। AR ফুডকে অসংখ্য ধন্যবাদ। এবং হচ্ছে এটা আসছিল রুমাস কুকিং থেকে, যে আপু পুডিং নিয়ে আসছে সবার জন্য। তারপর সবার শেষে সিলভি আপু আসছিল আমার সাথে দেখা করতে। এটা আমার খুব ভালো লেগেছিল। সিলভি আপুর সাথে কথা বলতে বলতে এবার সবাই মিলে একটু নাচানাচি তো হবেই, যেহেতু একটা জাঁকজমকপূর্ণ গেট টুগেদার বলে কথা, সবাই না নাচলে কেমন হয়। আর 1 মাস ধরে সবার এত এত প্ল্যানিং ছিল, কে কি করবে, কে কি নাচবে, কে কি পড়বে, সবকিছু মিলিয়ে অনেক অনেক সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আমাদের এই গেট টুগেদার সাকসেসফুল করেছি আমরা। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সকল স্পন্সর থেকে শুরু করে সকল শুভাকাঙ্ক্ষীকে, যারা যারা প্রোগ্রামে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই যেন বিউটি অফ লাইফ সকল নারী উদ্যোক্তাদেরকে নিয়ে এগিয়ে যেতে পারে আরো অনেক বছর। তারপর শেষে চলে আসছিল রাফিয়া। রাফিয়া আমার সাথে দেখা করতে, তারপর ওর সাথে একটু কফি খেলাম। এরপর পুরো দিন কাজ শেষ করে একটা কফি, আমার শান্তি। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে শেষ হলো আমাদের বিউটি অফ লাইফের গেট টুগেদার।